ওয়েলকাম ব্যাক টু ক্লাস নোট ইউটিউব চ্যানেল। ইংলিশ এখন আরও সহজ। পরীক্ষার সেরা প্রস্তুতি পশ্চিমবাংলার ফ্রি ইউটিউব চ্যানেল ক্লাস নোট। আজকের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এক ইউলিসিস কবিতার অনবদ্য কিছু এমসিকিউ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই এমসিকিউ ক্লাস সেশনটা যদি তোমরা সম্পূর্ণ করতে পারো, আগামী কিছুদিন পর তোমাদের যে পরীক্ষা সেখানে ইউলিসিস থেকে যে এমসিকিউ কটা পরীক্ষায় দেবে হুবহু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই সেশনে আমরা শুধুমাত্র এমসিকিউ সাজেশন তাই নয়, আমরা সাজেশনের সাথে বিগত বছরে অর্থাৎ 26 সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো এখানে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে বলে দেব। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোমান্স নেম ফর গ্রিক হিরো। দেখো এই যে জায়গাটায় যে ইউলিসিস যে নামটা রোমান নেম কোন গ্রিক হিরোর কাছ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ইন্সপায়ারেশন হয়েছে, উত্তরটা কিন্তু ওডিসিয়াস। কবিতা পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম ওডিসিয়াস এর গল্পটা। তাই যারা আজকে এই চ্যানেলে প্রথম তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমার সমস্ত টেক্সটের ভিডিও পরপর পাবে এবং আগামী ফোর্থ সেমিস্টারের ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে। সাজেশন তো অবশ্যই দেওয়া হবে। তাছাড়াও এটা ক্লাস 6 থেকে 12-এর ইংরাজি বিষয়ের ফ্রি ক্লাস এখানে দেওয়া হয়। তাই তুমি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুকে শেয়ার করো এবং তোমার ভাই বোনদের মধ্যে চ্যানেলটাকে ছড়িয়ে দাও। তো চলো আবার আমরা ফিরে আসি এমসিকিউ সাজেশনে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, টু হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ ইন দ্য পোয়েম। অর্থাৎ ইউলিসিস এই কবিতায় নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন? দেখো উত্তরে এ রাষ্ট্রী শোট একটা জং ধরা একটা তরবারির সাথে। এটা আমরা ওই যে ইথাকাবাসী শাসন করার সময় এই গল্পটা শুনেছিলাম। থার্ড কোশ্চেনে দেখো কলাম ম্যাচিং আছে। কলাম এ তে দেখো ইথাকা হাইটস ট্রয় টেলিমেকাস। কলাম বি তে আ কনসোলেশনস অফ স্টার, ইউলিসিস সন, কিংডম অফ ইউলিসিস, দ্য সিটি অফ ব্যাটেল। তাহলে এইটার সঙ্গে আমাদের ম্যাচিং করতে হবে। আমরা জানি ইথিকা কি, কিংডম অফ ইউলিসিস, অর্থাৎ অপশন এ এর উত্তরটা হবে। তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো ভালো করে পড়ে খাতায় তুলে নাও এবং সেগুলোকে রিভাইজ করতে থাকো। এবং কিছুদিন আগে থেকেই আমি কিন্তু সাজেশন পোস্ট করতে শুরু করেছি। ক্যাজুয়ালিনা 3 অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা সেগুলোও দেখে নাও এবং বাকিতে একটা একটা করে বাকি সাবজেক্টের বাকি টপিকগুলোর অবশ্যই সাজেশন আমি কিন্তু পোস্ট করছি। ডেসক্রিপশনে, কমেন্টে এবং উভয় জায়গায় লিঙ্ক থাকবে। কোশ্চেন নাম্বার 4 কলাম ম্যাচিং আছে। আবার দেখো কলাম এতে ইউলিসিস টেলিমেকাস, ইউলিসিস ম্যারিনার্স, অ্যাকিলিস। কলাম বিতে মোস্ট ব্লেমলেস আ গ্রেট হিরো ক্যান নট রেস্ট ট্রাভেল ট্রায়াল রাউট অ্যান্ড থ্রো আট দিলিস। এইটার অপশনটা তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে থামিয়ে দেখেও নিজেরা বলো। দেখো উত্তর অপশন সি তে আছে, এর উত্তরটা হবে অপশন সি। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা আছে। দেখো আমরা যদি পড়ি, Ulysses emphasizes the fact that knowledge is limitless. To prove it, he uses the image of কি হবে লাইক এ সিঙ্কিং স্টার ছিল আমাদের। দেখো এখানে সিঙ্কিং স্টার অপশন ডি তে আছে, অপশন ডি আমার উত্তর হবে। 6 তোমরা জানো দুটো স্টেটমেন্ট থাকবে, একটা এ এবং বি দিয়ে। সেই দুটো স্টেটমেন্টের সম্পর্কে আমাদের বলতে হয়। সেই দুটো স্টেটমেন্টে আমাদের ডিক্লারেশন থাকে, তাদের রিলেশনশিপ থাকে। চলো আমরা এখানে কি ধরনের স্টেটমেন্টটা আমরা পাচ্ছি দেখি। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। মানে কিছু এখনো উল্লেখযোগ্য কাজ হয়তো সম্ভবত সেটা এখনো বাকি রয়েছে, আমাদের করতে হবে। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, মানে নতুন যে বিশ্বের খোঁজার বিষয়টা ছিল সেই গল্পটা আমরা ইউলিসিস কবিতাটা যখন আমি পড়িয়েছি, তোমরা সেটা জানো। যারা এই ক্লাসটা করছো আমি তাদেরকে বলবো ইউলিসিস কবিতাটা আমার যে পড়ানো আছে সেটা তোমরা ওখান থেকে দেখে এসো। আর একটা বলে দিই, ইউলিসিস থেকে কিন্তু ফিগার অফ স্পিচ পরীক্ষায় দেবেই। আমার কিন্তু একটা ভীষণ উপকারী এবং 100% অ্যাকিউরেটের সঙ্গে ইউলিসিস কবিতা থেকে যে ফিগার অফ স্পিচ গুলো আছে সেগুলোও কিন্তু আমি একটা ভিডিও ক্লাস দিয়েছি, দেখতে পারো। দেখো এর অপশন বি উত্তর হবে, বি ইজ দ্য রিজন অফ এ। অপশন সি একটা ডায়াগ্রাম বা ছক। এটা দেখো এখানে একটা ছক বানিয়ে এই ছকে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এখানে অপশন এ পেইং অ্যাটেনশন টু ডিউটিস, অর্থাৎ টেলিমেকাস সম্পর্কে কিন্তু এখানে বলছে যে টেলিমেকাস তার কোয়ালিটি, অর্থাৎ টেলিমেকাসের কোয়ালিটি সম্পর্কে কিন্তু আমরা
অ্যাকচুয়ালি টেলিমেকাসের কোয়ালিটি সম্পর্কে আমরা কিন্তু এখানে পাবো। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, টু ট্রাই টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এটা আমরা একদম কবিতার লাস্ট লাইন দেখেছিলাম। এর অ্যান্সার মানে এর সঠিক উত্তরটা আমরা হবে সেটা হচ্ছে অপশন এ, লেভেল অফ এনার্জি অ্যান্ড রিসলিউশন। নেক্সট 9 নম্বর, ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট, হ্যাপি আইলে গিয়ে ইউলিসিস কার সঙ্গে দেখা করবে? আমরা জানি অ্যাকিলিসের সঙ্গে সে কিন্তু দেখা করতে চেয়েছিল। এটা কিন্তু গত বছর অর্থাৎ 2026 সালে সেমিস্টারের পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট 10 নম্বর, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস সাজেস্ট দ্যাট ইউলিসিস, এর অপশন 3 উত্তরটা হবে। অপশন 3 তে কি আছে দেখো, উইল লিভ হিজ লাইফ টু অ্যাবসলিউট ফুলেস্ট, এর অপশন 3 উত্তরটা হবে। তোমরা কিন্তু প্রশ্নগুলো বারবার মুখস্থ করবে, আবার বলি শুধুমাত্র এমসিকিউ এর উত্তর মুখস্থ করে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় না, প্রশ্নগুলো কিন্তু সবার আগে মুখস্থ রাখতে হয়। নেক্সট আমরা একটা দেখি, 11 নম্বরের কোশ্চেনটা পড়বে। এখানে আবার একটা ছক আছে, যে এখানে আগেরটা আমরা টেলিমেকাস সম্পর্কে জানতে পেরেছিলাম, এবারটা ইউলিসিস সম্পর্কে আমরা জানতে পারছি। ইউলিসিসের বিষয়বস্তুটা আমরা এখানে দেখবো। ইউলিসিসের কোয়ালিটি, লাভ ফর নলেজ, তোমরা এই ছকটা পড়লে যে রেস্টলেসনেস, অ্যাডভার্নাইসেস, ব্রেড অ্যান্ড ডোমেস্টিক বোর্ড উইথ ডোমেস্টিক লাইফ, তাহলে এখানে যা অপশন আছে তার মধ্যে অপশন ডি অর্থাৎ লাভ ফর নলেজ এটা কিন্তু হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে একটু দেখে নিই, দ্য পোয়েম ইউলিসিস ইজ এ এক্সাম্পল অফ, এটা একটা ড্রামাটিক মনোলগ, কারণ ইউলিসিস এখানে নিজে নিজে গল্প করেছে বা সে বলতে চাইছে, এটা ড্রামাটিক মনোলগ হবে। আমি কবিতা পড়ানোর সময় বারবার বলেছিলাম, এটাও কিন্তু 2026 সালে এসেছিল পরীক্ষায়। অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলিমিকাস ইজ ওয়েল লাভড অ্যান্ড জুডিসিয়াস, অপশন এ হচ্ছে উত্তরটা হবে। এটাও কিন্তু সেমিস্টার 3 2026 সালে এসেছিল। তারপর 14 নম্বরের কোশ্চেনটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, না ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আন্ডারনেথ উইথ দ্য কারেক্ট অপশন, এখানে বলছে টু স্ট্রাইভ টু সিক্স টু ফাইন্ড অ্যান্ড নট টু বি ইয়েল্ড, আমরা কবিতার লাস্ট লাইন জানি নট টু বি ইয়েল্ড, এটাও 2026 সালে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ 2026 সালে কিন্তু খুবই সহজ কোশ্চেন এসেছিল, অযথা ঘাবড়েও না, ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ থেকে সহজতর প্রশ্ন হবে। আর আমার এই ক্লাসের শেষে মনে হবে যে তুমি অনেকটা অন্যদের থেকে এগিয়ে রয়েছো। নেক্সট পরের কোশ্চেন, in Tennyson's Ulysses, the speaker reflects on a life to peace, life of, এটার রেস্টলেস অ্যাডভেঞ্চার, এর অ্যান্সারটা হবে। 16 দাগে দেখো কি কোশ্চেন রয়েছে, হুইচ লাইন ফ্রম পোয়েম এক্সপ্রেসেস ইউলিসিস ডিজায়ার ফর কন্টিনিউ এক্সপ্লেনেশন, কোন লাইনটা থেকে তার এক্সপ্লোরেশনটার কন্টিনিউটিটা বোঝানো গেছে? অপশন এ তে আছে দেখো, হাউ ডাল ইট টু বি পজ অ্যান্ড টু মেক অ্যান এন্ড টু রাশ আর্ন বার্নিশ নট টু শাইন ইউজ, আমরা জানি এই লাইনটা থেকে কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন তার যে মানে তিনি যে ডোমেস্টিক লাইফটাকে পছন্দ করেন না, তিনি যে অ্যাডভেঞ্চারাস লাইফটাকে পছন্দ করেন সেটি। 17 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট মেটাফোর ডাজ ইউলিসিস ইউজ টু ডেসক্রাইব হিজ ডিজায়ার ফর নলেজ, এই যে জায়গাটা অর্থাৎ টু, অপশন এ উত্তর হবে টু সেল বিয়ন্ড দ্য সানসেট। আমি আবারও বলি, এটা কিন্তু ফিগার অফ পিসের অলরেডি ক্লাস দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো। 18 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য মেইন কনফ্লিক্ট এক্সপ্লোর ইন ইউলিসিস, ইউলিসিসের মেইন কনফ্লিক্টটা যেটা এক্সপ্লোর করা হয়েছে সেটা কি? অপশন সি উত্তর হবে, দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার, এটা কিন্তু নমুনা প্রশ্ন 2024-এ যে সংসদ থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল। 19 নম্বর কোশ্চেন, দ্য ফ্রেজ দিস ব্যারেন কেকস রেফার্স ইনফার্টিলিটি রক আইল্যান্ড অফ ইথাকা, আমরা জানি গল্প কবিতা পড়ানোর সময় বলেছিলাম ইথাকার যে মাটি সেটাকে বোঝানো হয়েছে। 20 নম্বরের কোশ্চেন, দ্য রেইনি হাইটস রেফার্স টু, রেইনি হাইটস বলতে এখানে কনস্টেলেশন অফ স্টার, আমরা জানি এক নক্ষত্রের একটা গ্রুপকে বোঝানো হয়েছিল, অপশন বি উত্তর হবে। ইন দ্য পোয়েম ইউলিসিস এক্সপিরিয়েন্সেস কম্পেয়ার্ড অ্যান আর্চ, একদমই বলেছিল আমার আর্চ, একটা কবিতা যদি তোমরা পড়ো দেখবা সেখানে লেখা ছিল যে আমার সামনে একটা নতুন রাস্তা খুলে যাবে, সেই জায়গাটা আর্চ। 22-এর কোশ্চেনটা রিঅ্যারেঞ্জ, অর্থাৎ এই চারটে আমরা সেন্টেন্স পড়বো, তার মধ্যে কোনটা আগে কোনটা পরে সেটা আমরা দেখতে পাবো। তোমরা একটু পড়ে নাও, পড়ে নেওয়ার পর এর অপশন ডি হচ্ছে এর আরেক উত্তর। তারপরে দেখো 23 দাগের প্রশ্নটা যদি পড়ি, রিজন আর অ্যাজারশন আর রিজন, আই ক্যান রেস্ট ফ্রম ট্রাভেল একদমই ঠিক,
আই উইল ব্রিং লাইফ টু দ্য দিস, একদমই দুটোই ঠিক এবং দুটোর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, তাই বোথ এ আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা হচ্ছে সঠিক উত্তর। 24-এর কোশ্চেনটা দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট সেট ট্রু ফলস অফ দ্য অপশন। মানে এই যে চারটে বাক্য আছে, এই চারটে বাক্য পড়ে কোনটা ট্রু কোনটা ফলস সেটা হবে, এর অপশন বি উত্তর হবে। তোমরা সেন্টেন্সটা একটু ভিডিওটা পজ করে এই জায়গাটা ভালো করে পড়ে উত্তরটাকে কিন্তু নোট ডাউন করে নাও। 25-এর কোশ্চেনটা, অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্গল স্টার, এখানে হোয়াট ডাজ দ্য কালার মেনশন ইন দ্য লাইন স্ট্যান্ড ফর, এখানে কিন্তু ওল্ড এজ অর্থাৎ ইউলিসিসের বার্ধক্যের সময়টা কিন্তু বোঝানো হয়েছে। 26-এর কোশ্চেনটা দেখি এবার কি আছে, এখানেও রিঅ্যারেঞ্জ করার কথা বলেছে, এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে, তোমরা সেন্টেন্সটা ভালো করে পড়ো, পড়ে এর অ্যান্সারটা বি হবে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, তোমরা নোট ডাউন করো। 27-এ স্টেটমেন্ট আছে, দেখো প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছে, উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড দ্য হেভেন্স, ইউ আর ইউ অ্যান্ড আই আর ওল্ড, এটা হচ্ছে অপশন বি হবে, বি ইজ দ্য রিজন অফ এ। তারপরে দেখো 28-এ, দ্য হ্যাপি আইলস রেফার্স টু, হ্যাপি আইলস বলতে কি, আ ফ্রিকশনাস প্লেস উইথ গ্রিক পিপল বিলিভ ইন, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের অপশন বি উত্তর হলো। অপশন তারপরে 29 কোশ্চেন, ইন দ্য পোয়েম ইউলিসিস, ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু এ সোর্ড দ্যাট উইল রাস্ট আনবার্নিশড ইফ ই লেফট ইউজ, আর পরে একটা স্টেটমেন্ট কি আছে, হি আর্জেস হিজ mariners to sail toward the rising in the search of new adventures, তার মানে এখানে অপশন বি উত্তর হবে, স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 কিন্তু ফলস। এটা কিন্তু 26 সালের পরীক্ষা দিয়েছিল। 30-এ, হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ, হি ফিলস বোর্ড অ্যান্ড রেসলেস, সে তার বার্ধক্য বয়সে সে কিন্তু আরো বোর ফিল করতো এবং রেসলেস হয়ে গেছিল। তারপরে দেখো 31 নম্বরের কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি, তাহলে দেখো এখানে একটা কলাম ম্যাচিং কথা বলেছে, কলামেতে ইউলিসিস, পেনেলপ, টেলিমেকাস, অ্যাকিলিসের কথা বলেছে, আর এখানে একটা কলামে বি কলামে রেখেছে, এর অপশনটা হবে কিন্তু অপশন এ। কারণ দেখো ইউলিসিসের সঙ্গে কিং অফ ইথাকা মিলবে, পেনিলপের সঙ্গে তোমার হচ্ছে বলতে পারো ওয়াইফ অফ ইউলিসিস মিলবে, টেলিমেকাসের সঙ্গে সন অফ ইউলিসিস মিলবে, এইভাবে অপশনটা কিন্তু অ্যাকিলিসের সঙ্গে গ্রেট হিরো অফ ট্রজান ওয়ার। ট্রজান ওয়ারটা কি সেটা আমি কিন্তু কবিতা পড়ার সময় গল্প করিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো, এটাও কিন্তু সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা ছিল 2026 সালে সেটা এসেছিল। নেক্সট 22-এ, ইউলিসিস intention to continue traveling reflect his passion for experiences and new adventure, আমরা জানি নতুন কিছু আবিষ্কার করা, নতুন রহস্যময় ঘটনা করা কাজই কিন্তু তার ছিল। 33, এটাও কিন্তু সাপ্লিমেন্টারি 2026-এ এসছে। 33-এ, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি আর আমি যে অনেক বৃদ্ধ হয়ে গেছি, এই ফ্রেজ রেফার্স টু ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স, এখানে ইউ আর আই বলতে কার কথা বলা হয়েছে, ইউলিসিস আর ম্যারিনার্স, তার মানে সাপ্লিমেন্টারি 26-এ এসছে। তার মানে দেখো এই মাত্র 33টা কোশ্চেন পড়লেই কিন্তু মোটামুটি ধারণা হয়ে যাচ্ছে আমাদের এই বছর পরীক্ষায় কি আসতে পারে। আমি বলছি এই প্রশ্নগুলো তোমরা বারবার রিপিটেশন ভাবে রিভাইজ করো, এখানে হয়ে যাবে। আর পরবর্তীতে ভিডিও আসতে চলেছে প্রত্যেকটা টপিকের সাজেশন নিয়ে, তোমরা চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরিশেষে বলতে পারি, চ্যানেলটায় আমি পরীক্ষার কিছুদিন আগে, হয়তো এক সপ্তাহ আগে, আমি কিন্তু 40-তে 40 পাওয়া একটা মাস্টার স্ট্রোক সাজেশন কিন্তু আমি এখানে দেব। তাই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলো না।